আজকে আরেকটা প্রোটিন রিচ কিন্তু লো অয়েল লাঞ্চের দিন। এখানে রয়েছে পনিরের একটা ঝোল, খুব কম তেলেই রান্না করা হয়েছে। এখানে একটা পাঁচমেশালি তরকারি, যেটা কিনা চিংড়ি মাছ দিয়ে করা হয়েছে। এর আগের সপ্তাহে বা তার আগের সপ্তাহে এই ভার্সনটাই খেয়েছিলাম নিরামিষভাবে। বেগুন, ঝিঙে, আলু, কুমড়ো অনেক কিছু গেছে, চিংড়ি মাছ তো দেখতেই পাচ্ছ। আর এটা সয়াবিনটাকে জাস্ট অল্প তেলে নাড়াচাড়া করা হয়েছে। আজকেরটা জিরো অয়েল নয়, তবে খুবই অল্প তেলে রান্নাবান্না করা হয়েছে। অ্যাজ আই অলওয়েজ সে, রিলিজ করে যখন ভালো খাবার দাবারগুলো খাই, যেগুলো কিনা জীবের জন্য ভালো, এই খাবার দাবারগুলোকেও কিন্তু রিলিজ করে খেতে হবে। এই খাবার দাবারগুলোকে রিলিজ করাটা একটুখানি কঠিন, বাট ইউ হ্যাভ টু ট্রেন ইউর মাইন্ড। এটাই হচ্ছে ডিসিপ্লিনের ব্যাপার। যদি নিজেদেরকে সুস্থ রাখতে চাও, ভালো দেখতে লাগুক এটা চাও, তাহলে পরে কিন্তু এই খাবার দাবারগুলো খেতে হবে। এগুলোও খুব ভালো খাবার দাবার তোমার যকৃতের জন্য। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সুজয় ক্রনিকলস সাবস্ক্রাইব করে নিশ্চয়ই দেখছো। আর যখন সাবস্ক্রিপশনের কথা উঠলোই, তখন অবধারিতভাবে সাবস্ক্রাইবারদের কথা উঠবে। আমি লাস্ট 2-3টে ভিডিওতে পেহেলগাঁওয়ের ইস্যুগুলোকে অ্যাড্রেস করেছি, এবং আমাকে যারা কমেন্ট করেছে সেই ব্যাপারগুলোকে আমি হেড অনভাবে অ্যাড্রেস করেছি, নিয়েছি ব্যাপারগুলোকে। এই ভিডিওতে সেই একই জিনিস আমি করব। প্রথমে যারা যারা আমার চ্যানেলের সঙ্গে জুড়েছো আমার ওপিনিয়নের জন্য, তাদের জন্য হার্টিয়েস্ট অফ গ্র্যাটিটিউড। দ্বিতীয়ত, যারা যারা পোলাইটলি এবং খুব সিভিলভাবে লিখেছো ওকে আনসাবস্ক্রাইব ডান, অল দ্য বেস্ট, বা শুধু ঠিক আছে আনসাবস্ক্রাইব লিখে বেরিয়ে গেছো, তাদেরকে আমি স্যালুট করছি। তোমরা নিজেদের ওপিনিয়নটাকে এক্সারসাইজ করেছো বেসড অন মাই ওপিনিয়ন, অ্যান্ড ইউ গাইজ হ্যাভ বিন এক্সট্রিমলি পোলাইট অ্যান্ড হাম্বল অ্যান্ড সিভিল অ্যাবাউট ইট, অ্যান্ড আই অ্যাপ্রিসিয়েট দ্যাট ফ্যাক্ট টু আ গ্রেট ডিল। আমার জন্য ভদ্র ব্যবহার, ভালো ব্যবহারটা খুব ইম্পর্টেন্ট। নাও কামিং ব্যাক টু দ্য থার্ড ক্যাটাগরি। অনেকে উল্টাপাল্টা কথাবার্তা বলছে, তাদেরকে আমি কোনো ক্যাটাগরির মধ্যেই ফেলি না। তবে অনেকে আছেন যারা নিজেদের মনোভাবটাকে ভদ্রভাবেই ব্যক্ত করছেন, বাট দে আর কোয়েশ্চেনিং সাম অফ দ্য থিংস দ্যাট আই হ্যাভ নেভার মেন্ট টু এক্সপ্রেস। তারা ভুল ব্যাখ্যা করেছেন, ঠিক আছে। এবার আমি জানি যে তারা লিখেছেন লাস্টে যে ঠিক আছে আনসাবস্ক্রাইব করলাম, বেরিয়ে গেলাম, তো তারা হয়তো শুনছেন না, কিন্তু আমার ব্যাপারটা অ্যাড্রেস করাটা খুব উচিত। তাদের মধ্যে একজন আমি নাম নিচ্ছি, অনিকেত সিং বলে আছেন, যিনি লিখেছেন যে সেন্ট্রাল গভর্নমেন্টকে কোয়েশ্চেন করছেন অ্যাজ এ সিটিজেন, আমার রাইট, ঠিক আছে, কিন্তু আপনি ইন্ডিয়ান আর্মিকে কোয়েশ্চেন করতে পারেন না, বিকজ আমার বাবা 24 বছর ইন্ডিয়ান আর্মিতে সার্ভিস করেছেন, অ্যান্ড আই টেক ইমেন্স প্রাইড ইন দ্যাট, অ্যাজ ইউ শুড। এবং আমি জানি যে একজন সোলজারকে, একজন আর্মি ম্যানকে কীরকম জীবন কাটাতে হয় ফ্যামিলি থেকে দূরে, হার্শ ওয়েদার কন্ডিশনস, ক্লাইমেটিক কন্ডিশনস। তাহলে পরে তো কোনো প্রফেশনের কোনো লোককেই কোয়েশ্চেন করা যাবে না, তাই না? আর্মিতে যারা রয়েছে দে এন্ডিওর আ লট, গ্রান্টেড, অ্যাবসলিউটলি গ্রান্টেড। আর এখন তো এগুলো নিয়ে অনেক শো হচ্ছে ন্যাশনাল জিওগ্রাফিকে, আমরা তো দেখছি যে কতটা কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয়। আমরা জানি, আমরা যখন হিলি এরিয়াতে বেড়াতে যাই তখন আমরা ঠান্ডায় কাঁপি, আর ওনারা ওখানে থাকেন মাসের পর মাস আমাদের সুরক্ষার জন্য। এই ব্যাপারটা নিয়ে কোনো ডাউট নেই, কিন্তু কোথাও না কোথাও যে ল্যাপস হয়েছে, এই ব্যাপারটা আপনি কী করে অস্বীকার করতে পারেন? বাই অ্যান্ড লার্জ তো আর্মি ভালো। আমাদের মধ্যে কোন নাগরিক আছে যারা আর্মিকে ডিস করছে, যারা আর্মিকে খারাপ বলছে? আমি কি আর্মিকে খারাপ বলেছি? আমি বলেছি ইউ মাস্ট কোয়েশ্চেন এভরিথিং। একটা ল্যাপস তো হয়েছিল, নইলে অতগুলো প্রাণ আমরা কেন হারালাম? এটা বলাতে কোনো অন্যায় নয় ভাই। কাউকে আমি আবারও বলছি, ঈশ্বরের বিধিতে বসাবার দরকার নেই, অন্ধ ভালোবাসার কোনো জায়গা নেই আমার লাইফে। উনি আবারও লিখেছেন যে আমি নাকি একটা হিপোক্রিটের মতো কাজ করছি, কেননা লোকেরা যখন আমার স্টেটমেন্টের বিরুদ্ধে গিয়ে কোনো কথা বলছে, আমি নাকি বলছি আনসাবস্ক্রাইব করুন, বেরিয়ে যান। এটা নাকি আমার অ্যারোগেন্স, আমার হিপোক্রেসি। আমার স্টেটমেন্টের বিরুদ্ধে গিয়ে কথা তো আপনিও বলেছেন, বলেননি অনিকেত? আপনিও তো বলেছেন, কিন্তু আপনাকে আমি সেরকমভাবে কিছু বলছি না, আপনি ভুল ব্যাখ্যা করেছেন আমার কথার। আমি বলেছি যে তোমাকে ভদ্র হতে হবে। তুমি যদি নোংরা কথাবার্তা বলো, হ্যাঁ এ তো এখনই দেশোদ্ধাবদ্ধ কথাবার্তা বলছে, এরপরে গপ গপ করে গিলবে, হ্যাঁ, বা এরকম যদি কুৎসিত টাইপের ভাষা ব্যবহার করো, আমি তখন বলেছি আনসাবস্ক্রাইব করো, বেরিয়ে যাও। আজকেও সে কথাটা বলছি, আনসাবস্ক্রাইব করো, বেরিয়ে যাও। আই ডু নট কেয়ার, আই ডু নট নিড ইউ গাইস। তার মানে তো এটা নয় যে আমার মতের এগেনস্টে যারা গেছে তাদেরকে আমি খারাপ কিছু বলছি। আমার মতের এগেনস্টে সৌরভ আনলিস্ট বলে একটা লোক আছেন, উনি গেছেন, উনি লিখেছেন ওকে আনসাবস্ক্রাইব, অল দ্য বেস্ট। এটা তো খুব পোলাইট এবং ভদ্রভাবে নিজের ওপিনিয়নকে জানানো। ভদ্র হতে কি খুব বেশি পয়সা করি লাগে? আমি সেটা বলেছি, যারা অভদ্র, যারা না বুঝে কথাবার্তা বলবে, তারা বেরিয়ে যাও। আজকেও সে একই কথা আমি বলছি। যাদের এই ক্রিয়েটারের ক্রিয়েশন পছন্দ নয়, কথাবার্তা ভালো লাগছে না, তারা বেরিয়ে যাও। ভদ্র থাকো, বেরিয়ে যাও। গালাগাল কেন করছো? গালাগাল দেওয়াটা কি ভদ্র মানুষের পরিচয়? আর লাস্টলি একজন ক্রিয়েটার লিখেছে যে আমার যে ফুড ব্লগসগুলো হয় সেগুলো সে রাদার এনজয় করে, কিন্তু সে আমার চ্যানেলটাকে দেখছে জাস্ট ফর এনজয়মেন্ট। আমি যেন সেখানে আমার পলিটিক্যাল যে ওপিনিয়ন সেগুলো যেন ব্যক্ত না করি, সেগুলোর জন্য আলাদা ভিডিও বানাই। আলাদা ভিডিও তো আমি অলরেডি একটা বানিয়েছি পেহেলগাঁও নিয়ে, প্রত্যেকটা আলাদা ভিডিও তেমনি করে বানানো সম্ভব নয়। আমার চ্যানেলকে আবারও বলছি ফর দ্য আমটিন্থ টাইম, আমার এই চ্যানেল সুজয় ক্রনিকলসকে কোনোদিনই খাবার দাবার ভিত্তিক করার আমার ইচ্ছা ছিল না, সেদিকে চলে গেছে ফরচুনেটলি ওর আদারওয়াইজ।
কিন্তু যখন আমি দেখবো এরকম কোনো সোশ্যাল ইস্যু বা আমি দেখবো যে আমাকে অপমান করে কোনো কথাবার্তা বলছে, আমি সেই ব্যাপারটাকে ডাইরেক্টলি অ্যাড্রেস করবো। ক্লিয়ার? চলো এবারে খাওয়া দাওয়াটার দিকে মনোনিবেশ করি। মেখে খাওয়ার মতো দুটো আইটেমই আছে, বাট দ্যাটস ওকে। ভাতটাও তো কম খাওয়াটা উচিত, কার্বোহাইড্রেট কম খাবো, প্রোটিন বেশি খাবো। প্রোটিন তবে প্রথমে ভাত এটা দিয়ে মেখে খাবো, তারপরে পনির দিয়ে। এটা জাস্ট এমনি মানে কি বলবো, চানাচুরের মতো, হাত চলবে মুখ চলবে। এই হচ্ছে পাঁচমেশালি তরকারি। চিংড়ি মাছ নেবো, তার আগে কিছু সবজি নিয়ে নিই। ঝিঙে, বেগুন, এঠো বলে ত্রাহি ত্রাহি চিৎকার করো না, যদি বেঁচে যায় রাত্রেবেলা এটা আমিই খাবো। কুমড়ো, সুজয় ক্রনিকলসের ফেভারিট। লঙ্কা, এটাও তো একটা সবজি তো বটেই। আলুও নিশ্চয়ই গেছে, এ তো বেগুন ঝিঙে এগুলো তো নিলাম। কোথায় আলু বাবা জীবন দেখি। চিংড়িগুলোকেও নিয়ে নিই এবার আস্তে আস্তে। কুমড়ো, এই তো আলু। হ্যাঁ, সব রকমই সবজি হয়ে গেল। ভাতটাকে চটকে মেখে নিই জিনিসগুলো দিয়ে। বলাই বাহুল্য, এই ঝোলটা যখন আরেকটুখানি, খুব বেশি না, আরেকটুখানি যদি তেল ফেল দিয়ে করা যায় আরও টেস্টি হয় খেতে। তবে সেই যে তেলের ভার্সনটা সেটাও কিন্তু বাই অ্যান্ড লার্জ পাতলাই হয়, ঠিক আছে? খুব একটা কিন্তু রিচ বলো বা ঝাল ঠাল বলো সেরকম হয় না, কিন্তু খেতে খুব সুদিং হয়। আলুটাকেও চটকে নিই। তো আলু ঠিকঠাকই হয়েছে, মোটামুটি সেদ্ধ। কুমড়োটা মেখেই নিই। বেগুন আছে আরও, হ্যাঁ বেগুনও আছে। কুমড়ো আর বেগুনটা মেখে নিই। এগুলোর থেকেও বেশ খানিকটা ঝোল পাওয়া যায়। পাতার মধ্যে আজকে অ্যাডিশন করে নুন নিয়ে নিই। আগের দিন যেদিনকে জিরো অয়েল ফুড ব্লগ করেছিলাম সেদিনকে একজন লিখেছিল যে দাদা নুন কিন্তু খাওয়া ভালো অল্প কোয়ান্টিটিতে। একদম ঠিক কথা, নুনের মধ্যে সোডিয়াম থাকে যেটা শরীরের জন্য খুব দরকার। আমি তো সপ্তাহের বাকি দিনে নুন ছাড়া খাচ্ছি না, আজকেও কিন্তু খাবার দাবারে নুন গেছে, আমি জাস্ট কাঁচা নুনটা খাচ্ছি না। রোববারই তো দেখো যে পাতের পাশে অল্প নুন নিয়েই খাই। এক দুদিন নুন স্কিপ করাটাও কিন্তু উচিত, তাতে শরীর ভালো বই মন্দ হবে না। নাও লেটস টেক দ্য ফার্স্ট বাইট। চিংড়ি মাছ নিয়ে নিই। ভাইরে ভাই, কি অপরূপ সুন্দর হয়েছে খেতে। আমি জানি না আমি আমার নিজের মাথাকে সেরকমভাবে ওয়্যারিং করেছি কিনা, প্রোগ্রামিং করেছি কিনা, কিন্তু এই অল্প তেল মশলা রান্নাটাও কিন্তু ব্যাপক লাগলো। নুনটা ঠিকঠাক হয়েছে, আমার জন্য খুব ইম্পর্টেন্ট। চিংড়ি মাছ দেওয়াদের আলাদা ফ্লেভার তো আসেই, প্রসেশনই বিভিন্ন রকম সবজির একটা স্বতন্ত্র স্বাদ মিলিয়ে মিশিয়ে একদম জবরদস্ত লাগলো খেতে। বলতে বাধ্য হচ্ছে, মুখের মধ্যে ফ্লেভারটা পার্টি করবে। না, বাকি সবজিগুলো নিয়ে নিই। প্রিপারেশনটা জম্পেশ হয়েছে। ভাত কম খাবো, তবে একটুখানি ঝোলা করেই খাবো আর কি। যেরকম অন্য অনেক দিন বলি না ঝোলটা কম, তেল কষা হয়েছে, হ্যান ত্যান, আজকে হচ্ছে ঠিক তার বিপরীত। আজকে দেয়ার ইজ অ্যাবান্ডেন্স অফ ঝোল। আলু নিয়ে নিই, চিংড়ি নিয়ে নিই, বিভিন্ন রকম তরকারি দিয়ে একটা জম্পেশ বাইট। ও একদম ঝোলা করে মাখলাম। তোমাদের মধ্যে কারুর এই হাবু সুবু শব্দটা হয়তো অবজেকশন থাকতে পারে, এই ঝোলটা পড়া তো কী করে আওয়াজ না করে খাই। কতগুলো সবজি গেলাম, কোনো তো আলু, কাঁচা লঙ্কা, ঝিঙে, কুমড়ো, বেগুন, পাঁচটা তো হলোই। এই পাঁচটাই ছিল বোধহয়। তাহলে একটা পাঁচমেশালি তরকারি খেয়ে নিলাম চিংড়ি মাছ দিয়ে। শেষ করে নিই এটা, পনির দিয়ে খাবো। তার আগে সয়াবিনটা তোমাদেরকে বলবো কীরকম হয়েছে। ভালোই হবে খেতে। এটাকে তোমরা বলতে পারো সটেড সয়াবিন। ওই পেঁয়াজ গেছে, অল্প কাঁচা লঙ্কা গেছে, হ্যাঁ চিড়ে দেওয়া, রসুন কুচিও দেখতে পেলে। এটা পুরো পাটিটা খেতে হবে, যেরকমই লাগুক এটা খেতে হবে। এটা হচ্ছে ডিসিপ্লিন। ঠিকঠাক খেতে হবে, গিভেন দ্য ফ্যাক্ট খুবই কম তেল দেওয়া হয়েছে। ভালো ব্যাপারটা বলা দেখি। আজকে যে খাবার দাবারে বিশাল স্বাদ হবে সেই এক্সপেকটেশন নিয়ে তো বসিনি, ওর জন্য আজকে চমৎকার লাগছে। তোমরা অনেক রকম দেখবে ইউটিউব শর্টস বা ইনস্টাগ্রাম রিলস, হ্যাঁ, যে এক্সপেকটেশন ভার্সেস রিয়ালিটি বলে কিছু মজার ছোট ভিডিও থাকে। এখানে তো সেটা নয়,
এখানে এক্সপেক্ট যা করেছিলাম রিয়েলিটিতেও তাই পাচ্ছি, ওর জন্য নাথিং টু কমপ্লেন অ্যাবাউট। অনেকের মুখে শুনেছি সয়াবিন নাকি যদি পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে তেলিয়ে কষিয়ে করা যায় তাহলে নাকি মাংসের মতো লাগে। টেক ইট ফ্রম মি, লাগে না। মাংস মাংসর জায়গা, সয়াবিন কখনো তার জায়গা নিতে পারে? অনেকে এঁচড়কে বলে গাছ পাঠা, না বস, মাংস হচ্ছে মাংস, এঁচড় হচ্ছে এঁচড়, আর সয়াবিন হচ্ছে সয়াবিন। বেশি মাত্রায় তেল দিয়ে করলে, মশলা দিয়ে করলে এর থেকে বেশি সুস্বাদু হবে। মাংসকে কখনো ছুতে পারে? এরকম এক বাটি সয়াবিন উড়িয়ে দিলাম, কতটা প্রোটিন পেলাম বলো তো, উইদাউট এনি কার্বস। বা সয়াবিনের মধ্যে যে কার্বোহাইড্রেট থাকে সেটা খুবই তো কম। আজকের ফাইনাল আইটেম পনিরের ঝোল। ঝোলের রং তোমরা দেখতেই পাচ্ছ, যেরকম লালচে রং এসছে দ্যাট ইজ বিকজ অফ কাশ্মীরি মির্চ। আলু গেছে বলতে পারবো না, পনির তো গেছে ক্রিম পনির, তো সেখান থেকে তো বেশ খানিকটা ফ্যাট পাওয়া যাবে। দেখতেই পাচ্ছ একটুখানি টালটালাই হয়েছে ঝোলটা, বাট এটা আবারও বলছি যে এক্সপেকটেশনও তো এরকমই ছিল, সুতরাং নাথিং টু গ্রিফ অ্যাবাউট। দেখি কীরকম হয়েছে, নিশ্চয়ই ভালোই হবে। গরম মশলা দিয়ে তৈরি করা, ভালো হয়েছে। চিমচাম খেতে গরম মশলার খুব একটা হালকা একটা ইনফ্লুয়েন্স আছে, ভালো হয়েছে। রবিবার দিন যখন চব্য চস্য লেজ্জ পেয় সব চলে তখন যেরকম বলি, আজকেও ঠিক সেরকমই বলবো যে ঈশ্বরকে শত কোটি ধন্যবাদ এত ভালো খাবার খেতে দিচ্ছেন বলে। আচ্ছা, পনির দিয়ে তোমরা লাস্ট বাইট দেখে নাও ভাতের। পনিরগুলো তো পুরোটা খেতেই হবে, রিচ সোর্স অফ প্রোটিন। আই নো পারফেক্টলি ওয়েল যে ভিডিওগুলোতে ভিউজ আরও কম আসবে, বাড়ির ভিডিওগুলোতেই তো ভিউ কম আসে, যেগুলোতে ধরো অনেক রকম খাবার দাবার খাই। তো এগুলো যেগুলো কিনা একটুখানি হেলথ কনসিয়াস খাবার দাবার, এগুলোতে তো আইটেমস কম, খেতেও তোমরা বুঝতেই পারছো। তো আমি জানি এগুলোতে ভিউজ আরও কম আসবে, বাট সো বি ইট। দিস ইজ দ্য ডাইরেকশন আই ওয়ান্ট মাই চ্যানেল টু গো। যে আমি যেরকম তার একটা প্রপার রিফ্লেকশন তোমাদেরকে দিতে চাই। আমি এরকম খাবার দাবার বরাবর খেয়ে এসেছি, তোমাদেরকেও এনকারেজ করবো খাওয়ার জন্য। শুধু কমেন্ট করলে হবে না যে দাদা কী করে এত খাবার দাবার খেয়ে ফিট রয়েছেন, হ্যান ত্যান। করতে হবে, ব্যায়াম করতে হবে, জিমে যেতে হবে, এই খাবার দাবার খেতে হবে। বিলিভ ইন মি when I say, যদি আমার এই ব্যাপারটাকে প্রফেশনালি পারসুট না করতাম তাহলে পরে আমি এত রেস্টুরেন্টে খেতাম না। মাসে হয়তো 2বার বা 3বার খেতাম, এখন যেরকম অনেক বেশিবার খেতে হয়। তো তোমাদের যাতে এরকম কোনো প্রফেশনাল কমিটমেন্টস নেই, চেষ্টা করবে জাঙ্ক ফুডকে অ্যাভয়েড করবার, ভালো খাবার দাবার খাবে, দীর্ঘদিন ধরে করবে, সেটা দেখবে তোমাদের বডিতে রিফ্লেক্ট করবেই, করতে বাধ্য। Having this kind of meals give me immense pleasure because I know that I am being disciplined and I am doing the right things. As usual, আজকের হেলদি লাঞ্চ শেষ কর সব থেকে হেলদি আইটেমটাকে দিয়ে, টক দই। অ্যান্ড ইয়েস স্যার, নুন চিনি মশলা ছাড়া। বুঝতেই পারছো কিরকম খেতে হবে। চলো চলো, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। প্লিজ লাইক দ্য ভিডিও, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে। আশা করি সাবস্ক্রাইব করেই ভিডিওটা তখন দেখলে। ইফ ইউ গাইজ আর নট সাবস্ক্রাইবিং, ইউ গাইজ আর ডুইং আ ম্যাসিভ ডিসসার্ভিস। কমেন্ট করবে, শেয়ার মাই কন্টেন্ট উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজয় সাইনিং অফ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, ইনক্লুডিং আজকের মতো খাবার দাবার। অ্যান্ড ওয়ার্কআউট তো নিশ্চয়ই করবে, বিকজ দ্যাট ইজ ইম্পারেটিভ। দ্যাট not only allows you to train your body, but most importantly allows you to train your mind. আর কমেন্ট করতে ভুলবে না যে আমার কথাবার্তা শুনে মোটিভেটেড হয়ে, ড্রিভেন হয়ে কারা কারা এরকম জাঙ্ক ফুডকে বিসর্জন দিয়ে ভালো খাবার দাবার খাওয়া চালু করেছো, এরকম খাবার দাবার। আর কতজন জিম জয়েন করলে, ঠিক আছে? যারা যারা নিয়মিত আমার ভিডিওতে কমেন্ট করো তাদের কাছ থেকে আমার এক্সপেকটেশনটা বেশি থাকবে। জানাও যে জিম জয়েন করেছো কি করোনি, বা অন্য কোনো রকম ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে নিজেদেরকে ইন্ডালজ করেছো কি করোনি। স্প্যান্ডি বয়, তুমি তো নিয়মিত কমেন্ট করেছো কি জিম জয়েন? তোমার তো পরীক্ষা শেষ হলো, জানাবে।